দিনে 30 মিনিট হাঁটা শুনতে হয়তো অনেক ছোট, কিন্তু এর প্রভাব অনেকটা বড়। হ্যাঁ, অল্প সময়ের জন্য এক্সারসাইজ সাহায্য করে অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে। আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ক্যান্সার থেকে দূরে থাকতে কতটা সময়ের জন্য এবং কি ধরনের এক্সারসাইজ আপনার জন্য দরকার। একটি নির্দিষ্ট মাত্রায় এক্সারসাইজ আমাদের বডির ইনসুলিন এবং IGF-1 নামে গ্রোথ সিগন্যালকে কমিয়ে দেয়, যেগুলি বেশি থাকলে আমাদের কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়। এটি মেনোপজের পরে মহিলাদের ইস্ট্রোজেনের মাত্রাকে কমায়, যার ফলে ব্রেস্ট ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিকে কমিয়ে দেয়। নিয়মিত মাত্রায় নড়াচড়া করলে আমাদের বডির লং গ্রেড ইনফ্লামেশন বা সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা কমে যায়। এর ফলে ডিএনএ ড্যামেজ ও মিউটেশনের রেটও কমে যায়। এক্সারসাইজ ন্যাচারাল টি সেল বা কিলার সেলকে সক্রিয় রাখে, যেটি আমাদের বডির কোনো অস্বাভাবিক কোষ দেখলে দ্রুত আইডেন্টিফাই করতে পারে। ব্যায়ামের পরে আমাদের মাসেল থেকে মায়োকাইনিন রিলিজ হয়, যেটি ইমিউন সেলকে সিগন্যাল দিতে সাহায্য করে। কোমরের ফ্যাট আমাদের বডির হরমোন লেভেল এবং ইনফ্লামেশন রেটকে বাড়িয়ে দেয়। নিয়মিত এক্সারসাইজ এবং ক্যালোরি কন্ট্রোলের ফলে আমাদের ভিসারাল ফ্যাট কমে যায় এবং ক্যান্সারের ঝুঁকিও অনেক কমে যায়। হাঁটা এবং সাইক্লিং এর ফলে আমাদের ইন্টেস্টিনের মুভমেন্টকে বাড়িয়ে দেয়। এর ফলে ক্ষতিকারক কেমিক্যালস গুলি আমাদের ইন্টেস্টিনে কম সময়ের জন্য জমে এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিও অনেক কমিয়ে দেয়। এছাড়া নিয়মিত এক্সারসাইজের ফলে আমাদের ইন্টেস্টাইনে বিউটারেট নামক শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যেটি কোলনের কোষকে হেলদি রাখতে সাহায্য করে। শুধু প্রিভেনশন নয়, ট্রিটমেন্টের সময়ও এক্সারসাইজ যথেষ্ট পরিমাণে সাহায্য করে। ছোট ছোট হাঁটা এবং স্ট্রেচিং এ এনার্জি বাড়ায়, এতে ক্যান্সার রিলেটেড ফ্যাটিক কমায় এবং মন মেজাজকে ভালো রাখে। কেমো এবং রেডিওথেরাপির সময় প্রোটিন এবং হালকা স্ট্রেংথ ব্যায়াম মাসেলকে শক্ত রাখতে সাহায্য করে। কর্টিসল নামক হরমোনের ব্যালেন্সকে ধরে রাখে এবং ক্যান্সার জনিত অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। কিন্তু সংক্রমণের ঝুঁকি, লো প্লেটলেট কাউন্ট এবং সার্জারির পরে কোনো ক্ষত থাকলে এক্সারসাইজ অ্যাভয়েড করা উচিত। ঠিক তেমনই ট্রিটমেন্টের পরে পেশেন্টকে নর্মাল লাইফে ফিরে আসতেও এক্সারসাইজ সাহায্য করে। ওজন বা স্ট্রেসকে আন্ডার কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং হার্টকে হেলদি রাখে। ব্রেস্ট এবং কোলন ক্যান্সারের মতো ক্যান্সারের রিল্যাপসের ঝুঁকি এবং ডেথ রেট বা মৃত্যুর হারকে কমায়। হাড়কে হেলদি রাখে, জয়েন্টের মুভমেন্ট বাড়ায় এবং লিম্ফেডিমাকে ম্যানেজ করতেও এক্সারসাইজ যথেষ্ট পরিমাণে সাহায্য করে। এখন কতটা এক্সারসাইজ আপনার জন্য যথেষ্ট? মডারেট এক্সারসাইজ বা শুধুমাত্র হাঁটা মিনিমাম সপ্তাহে 150 মিনিট। ভিগোরিয়াস এক্সারসাইজ যেমন দৌড়ানো বা সাইক্লিং সপ্তাহে মিনিমাম 75 মিনিট। এখন কোন ধরনের এক্সারসাইজ আপনার জন্য উপযোগী? অ্যারোবিক এক্সারসাইজ যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং, সুইমিং এবং ডান্সিং। স্ট্রেন্থিং বা আপনি যদি জিমের সাথে ফ্যামিলিয়ার হন তাহলে চেয়ার স্কোয়াটিং, ওয়াল পুশ আপ, রেজিস্ট্যান্স ব্যান্ড এবং হালকা ডাম্বেল। ফ্লেক্সিবিলিটি বা ব্যালেন্স এক্সারসাইজ আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে যোগা বা যোগা, স্ট্রেচ এবং টাইচি। 2016 প্রায় 1.4 মিলিয়ন পার্টিসিপেন্টের উপরে স্টাডির ডেটা অনুযায়ী শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে প্রায় 13টি ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব। এক্সারসাইজ বা ব্যায়াম মানে শুধুমাত্র জিম না, ওয়াকিং, সাইক্লিং, রানিং, ডান্সিং, যোগা, স্ট্রেচিং সবকিছুই আপনার জন্য অ্যাকসেপ্টেবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।